আমরা সবসময় দামি জিনিসকে বেশি মূল্য দেই, সস্তা জিনিসকে কদর করতে কয়জনই বা পারে বলেন। সবসময় দেখবেন গোলাপের দাম অনেক বেশি এবং তার মূল্যও কত বেশি। আর এই ঝরে পড়া ফুল কিংবা যে কোনো ছোটোখাটো দোকানেও কিন্তু আপনি সহজে পাবেন না, যা বছরে দু একবার দেখা যায়। বেলি ফুল আমার বরাবরই খুব পছন্দ, আর তাই তো সুন্দর শখ করে একটা বেলি ফুল গাছ লাগিয়েছিলাম। সব সময় যে বেলি ফুল ধরে থাকে তা নয়, কিন্তু যখন ধরে আমার খুব ভালো লাগে। বেলকনিতে গেলে মনটা ভরে যায়। আর যখন ফুল ধরে একাধারে অনেক দিন পর্যন্ত ফুল ধরতেই থাকে। আর বিশেষ করে এই বর্ষার সিজনে যখন ফুল গাছটার পাতাগুলো সতেজ দেখায়, ফুলগুলো ফুটে থাকে, কি যে ভালো লাগে। গত বছর তো অনেক ফুল ধরেছিল। যাই হোক, অনেক বেশি আজেরা প্যাক করলাম, তাই না? তো যাই হোক, মেয়ের জন্য কিন্তু সকালবেলা রুটি বানাতে আসছি। আচ্ছা আপুরা, তোমরাই বলো তো, বাচ্চার মায়েদের কি একটা কষ্ট। রোজা রেখে সকালে উঠে তার জন্য আগে নাস্তা বানাও। এরপরে আমার মেয়ের তো হাজার রকম বাহানা। প্রতিদিন এক এক দিন এক এক রকম তার নাস্তা দিতে হয়। একদিন যদি বলি যে না, একই নাস্তা 2 দিন পর পর হয়ে যায়, তাহলে তো তার অনেক অভিযোগ। আর ছোট মানুষ, এত অভিযোগের মধ্যে আমি নাই। তাই ঝটপট করে সকালবেলা রুটি বানাতে চলে আসলাম। সাধারণত সবসময় ও একটা রুটিই খায়। আচ্ছা, মেপে মেপে কি একটা রুটি কখনো বানানো যায়? তোমরাই বলো তো। তো আজকে একটু বুদ্ধি করে একটা রুটিকে 2টো রুটি করে দিলাম। ও কিন্তু সহজে বুঝতে পারেনি। আর গতকালকে আলু ভাজি করেছিলাম, সেই আলু ভাজিটা একটু ওভেনে গরম করে দিলাম। এইরকম আলু ভাজি দিয়ে সাধারণত আমারও রুটি খেতে খুব মজা লাগে। যাই হোক, এখন যেহেতু ভয়েস দিচ্ছি, এখন তো আর আমি রোজা নেই। কিন্তু রোজার মাসে এই ধরনের খাবার দাবার দেখলে নাকি অনেকেরই জিহ্বাটা টসটস করে। কিন্তু আমার আবার ওরকম করে না। যাই হোক, আমরা তো আর রমজান মাসে রোজা রেখেই কাজগুলো করি। এটা ভিডিও করা যেহেতু আমার একটা কাজ, তাই আর কি। তো মেয়েকে নাস্তা দিয়ে আমি কিন্তু রান্নাবান্নার সব প্রিপারেশন নিচ্ছি। আর মাত্র 8টা 9টা পুঁটি মাছ দিয়েই আজকের তরকারিটা রান্না করব। ফ্রিজে খুঁজে শুধুই পুঁটি মাছগুলোই পেলাম। বড় মাছ খেতে খেতে আর মুরগির মাংস খেতে খেতে আর একটুও ভালো লাগে না। মনে হচ্ছে এটা দিয়ে একটু কেমন করে একটু ঝাল ঝাল কিছু করা যায়, সেটাই করব। তো আজকে কিন্তু একটু ভাজা পোড়াও করব। গত দিনের একটু বেসন ছিল, সেটাও বের করে রাখছি। আর এরকম ছোট ছোট অল্প অল্প খাবার যখন রয়ে যায়, তখন যে কি বিরক্ত লাগে। তো পুঁটি মাছগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নিছি। পরিষ্কার করে তারপর একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো। তারপর ভাবতেছি কিভাবে কি করা যায়। তো একটা বেগুন আর আলুও কেটে রাখছি। ও, তোমাদেরকে তো বলা হয়নি, আজকে কিন্তু এই পুঁটি মাছের তরকারিটা আমি একাই খাবো। তোমরা আবার ভেবো না যে কিপটামি করে এই কটা পুঁটি মাছই রান্না করতেছি। আসলে বিষয়টা হচ্ছে যে আজকে আমি বাসায় একাই সেহরি খাবো। তোমাদের ভাইয়া গেছে গ্রামের বাড়ি। তো কি আর করা, আমি ভাবলাম আজকে একটু মনের মতো করেই রান্না করব। একটু কুমড়ো বড়ি দিয়ে তরকারিটা রান্না করব। কিন্তু ভাবতেছি কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে তো আমার মেয়ে পছন্দ করবে, ও তো বেছে বেছে সব কুমড়ো বড়িগুলোই খেয়ে নেবে। তো দেখা যাচ্ছে মাছের আগে কুমড়ো বড়িটাই খেয়ে নেয়। তো আমি তো পুঁটি মাছগুলো একটু ভেজে নিলাম, কারণ ভেজে না দিলে ও আবার ছোটো মানুষ তো কাঁটাসহ খেতে পারবে না। হয় ভাজা মাছ রান্না করলে খেতে পারবে ছোটো, আর নতুবা একেবারে মুচমুচে করে ভাজতে হবে। এই যে দেখো, মাত্র 9টা পুঁটি মাছ। তো ভাবলাম একটু আলু বেগুন দিয়ে ভালো করে মাখা মাখা করে হাত দিয়ে মাখাই, মাখিয়ে তারপর রান্নাটা করি। এবার তোমরা বলো তো, কুমড়ো বড়িটা কোন অঞ্চলে বেশি খায় আর আমি কোন অঞ্চলের মানুষ? দেখি তোমাদের কার কার ধারণা ঠিক হয়। তো মাখাতে মাখাতে মনে হচ্ছিল যে তরকারিটা রান্না করলে না জানি কত মজা হবে। আসলে রোজা রাখার পরে না এরকমই মনে হয় যে রান্না বান্না করার পর কত না জানি খাওয়া যাবে, কিন্তু আসলে কিন্তু অতটা খাওয়া যায় না। তারপরেও ইফতারির পরে মনে হয় এটা খাবো ওটা খাবো, কিন্তু আসলে রান্না বান্না করে প্রতিদিনই খাবার শুধু অপচয় হয়। তো আমি কিন্তু আর ভিডিওটা তোমাদের সাথে দীর্ঘ করব না। এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু একেবারে কুমড়ো বড়ি দিয়ে হাতে মাখিয়ে সব বসিয়ে দিয়েছিলাম। আর আস্তে আস্তে রান্নাটাও আমার মোটামুটি কমপ্লিট। বিশ্বাস করো, তরকারিটা আমি একাই খেয়েছি, এতটা তরকারি। সন্ধ্যা রাতেও খেয়েছি, সেহরিতেও খেয়েছি। আজকের মতো ভিডিও এখানে রাখছি, চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।